দার্শনিক, বড় বিজ্ঞানী, অনেক বড় ডক্টরেট অর্জন করার পরে এবার সে নদীপথে ভ্রমণের জন্য সে ইচ্ছা করার পর এবার সে নৌকাতে উঠেছে। নৌকাতে ওঠার পর কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর তার ভিতরে তো সায়েন্স অনেক, তার ভিতরে তো অনেক জ্ঞান, অনেক চর্চা, তার ভিতরে সায়েন্সে গুতাগুতি করতেছে। এবার মাঝি তো মূর্খ সূর্খ মানুষ, মাঝিরে এবার ডাক দিয়ে জিজ্ঞাসা করে, মাঝি ভাই তুমি কি বিজ্ঞান পারো নাকি? মাঝি বলতেছে, ভাই বিজ্ঞান আবার কি জিনিস? আমি তো আজকে প্রথম শুনলাম এই ধরনের কথা, এই ধরনের কথা আজকে আমি প্রথম শুনলাম, এর বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। এবার ওই পণ্ডিত, ওই ইঞ্জিনিয়ার ডাক দিয়ে বলতেছে, তুমি তো তোমার জীবনের 4 আনা শেষ করে ফেলেছ, 4 আনা জীবন তো তুমি বরবাদ করে ফেলেছ, তুমি বিজ্ঞান জানো না। এরপরে কিছু দূর যাওয়ার পরে আবার ডাক দিয়ে বলতেছে, মাঝি ভাই আপনি কি ভূগোল জানেন নাকি? আপনি কি ইতিহাস সম্পর্কে জানেন নাকি? মাঝি বলতেছে, স্যার ইতিহাস কি জিনিস আমি তো জানি না, আমার ভিতরে এই সম্পর্কে কোনো জ্ঞান নাই, এইসব প্রশ্ন আমাকে কইরেন না। এবার ওই সায়েন্সওয়ালা সেই ডক্টরেট ব্যক্তি, ইঞ্জিনিয়ার ব্যক্তি এবার ডাক দিয়ে বলতেছে, মাঝি তোমার 16 আনা জীবনের 8 আনা জীবন তো তুমি ধ্বংস করে দিয়েছো, বরবাদ করে দিয়েছো। তুমি ভূগোলও জানো না, ইতিহাসও জানো না, বিজ্ঞানও জানো না, তুমি তো কিছুই জানো না। আবার কিছু দূর যাওয়ার পরে এবার ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছে, মাঝি ভাই আরেকটা প্রশ্ন তোমাকে করার ছিল, বলো তো তুমি কি গণিত সম্পর্কে ধারণা রাখো নাকি? মাঝি বলতেছে, ভাই এসব প্রশ্ন আমাকে করে লাভ নাই, কারণ এগুলো আমার কোনো জানা নাই, এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, আমার ভিতরে এই ধরনের কোনো ইলম নাই। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, তোমার তো 16 আনা জীবনের 12 আনা জীবন তুমি ধ্বংস করে ফেলেছো, 12 আনা জীবন তো তুমি নষ্ট করে ফেলেছো, তোমার বয়স কত? এবার মাঝি বলতেছে, আমার বয়স তো ভাই 40 হবে। তো বলতেছে, 40 বছর বয়সে তুমি 12 আনা জীবন নষ্ট করে ফেলেছো, তুমি তো কিছুই জানো না। এবার মাঝিটা লজ্জিত হয়ে গেল, হায় রে আমি কিছুই জানি না, আমি মূর্খ সূর্খ মানুষ। নীরবে নিভৃতে চুপ করে আছে। যখন আস্তে আস্তে নৌকাটা নদীর মাঝখানে গেল, এবার নদীর মাঝখানে যাওয়ার পর নদীর মধ্যে তুফান শুরু হয়ে গেল, নদীর মধ্যে ঝড়ো বাতাস শুরু হয়ে গেল, নদীর মধ্যে উত্তাল তরঙ্গ ছুটে আসা শুরু হলো। এবার ওই মাঝি ভাইয়ের মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, বেটা তো আমার সব কিছু জিগাইলো, আমার নাকি 16 আনা জীবনের 12 আনা জীবন আমি নষ্ট করে ফেলেছি, আমি কিচ্ছু জানি না। এই বেটা যেহেতু এত কিছু জানে, তারে একটা প্রশ্ন করি, দেখি তো সে জানে কিনা। এবার ওই সায়েন্সওয়ালাকে জিজ্ঞাসা করলো, আপনি তো সবগুলো জ্ঞান অর্জন করেছেন, কিন্তু আপনি বলেন তো সাঁতার নামক জ্ঞান কি আপনার ভিতরে আছে নাকি? এবার ওই ব্যক্তি ধমক দিয়ে বলে, আমি থাকি শহরের 20 তলা বিল্ডিং এর উপরে, 10 তলা বিল্ডিং এর উপরে আমি থাকি, আমি লিফট দিয়ে যাতায়াত করি, সাঁতার দিয়ে আমি কি করব? আমি তো আনন্দ করার জন্য নদীর মধ্যে নৌকা দিয়ে ভ্রমণ করতেছি, সাঁতার আমার দরকার নাই। এবার নদীর মাঝখানে মাঝি বলতেছে, নদীর মধ্যে যেইভাবে উত্তাল তরঙ্গ ছুটে আসা শুরু হয়ে গেল, যেইভাবে ঢেউ শুরু হয়ে গেছে, যেইভাবে ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে, এইভাবে যদি ঝড়ো হাওয়া শুরু হতে থাকে, তাহলে হয়তো কিছুক্ষণের মধ্যে নৌকা তো নদীর মাঝখানে ডুবে যাইতে পারে। আর নদীর মাঝখানে যদি নৌকা ডুবে যায়, সাঁতার নামক জ্ঞান বাদ দিয়া অন্য কোনো দুনিয়ার জ্ঞান কাজে আসবে না। ঠিক না ঠিক? দুনিয়ার সব অর্জন করেছো, কিন্তু সাঁতার তুমি জানো না। তুমি যদি ওই নৌকার মাঝখানে ডুবে যাও, নদীর মাঝখানে, তোমার বাঁচার কোনো পদ্ধতি নাই। ঠিক না ঠিক? মাঝি আবার আনন্দ করে বলতেছে, আমি দুনিয়ার মধ্যে কিছুই শিখি নাই, আমার জীবনের 16 আনা জীবনের
12 আনা জীবন আমি ধ্বংস করে ফেলেছি, 12 আনা জীবন আমি নষ্ট করে ফেলেছি, আমি কিছুই জানি না, কিন্তু আমি সাঁতার নামক জ্ঞান জানি। আমি কিছু না জানলেও নদীর মাঝখানে যদি নৌকাটা ডুবে যায়, আমার কিছু না জানার কারণেও সাঁতার নামক জ্ঞানটা আমার ভিতরে থাকার কারণে আমি সাঁতার দিয়া নদীর কিনারে গিয়ে উঠতে পারবো। আর তোমার ভিতরে দুনিয়ার সমস্ত জ্ঞান আছে, দুনিয়ার সমস্ত ডক্টরেট সার্টিফিকেট তোমার আছে, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট তোমার আছে, তুমি ভূগোল জানো, ইতিহাস জানো, তুমি সব কিছু জানো, কিন্তু তোমার ভিতরে সাঁতার নামক জ্ঞানটা নাই। তুমি জীবনের 12 আনা কেন, তুমি তো তোমার জীবনের 16 আনায় ধ্বংস করে ফেলেছ। তোমার দুনিয়ার কোনো জ্ঞান কাজে আসবে না। আজকে এই মুহূর্তে তোমার জন্য সাঁতার নামক জ্ঞান জরুরি। এই সাঁতার যদি তুমি না জানো, তুমি এখানেই ডুবে মরতে হবে, তুমি আর ফুল কিনারা খুঁজে পাবে না। ঠিক না ঠিক? দেখবেন সমাজের মধ্যে একদল ভদ্রলোক আছে, এরা বলতে থাকে মাদ্রাসায় যারা পড়ে মোল্লা মৌলবীরা, এরা আর কি জানে, শুধু কোরআন জানে আর হাদিস জানে, দুনিয়ার ইতিহাস জানে না, ভূগোল জানে না, এরা সায়েন্সের কোনো জ্ঞান রাখে না, এরা দুনিয়ার কোনো জ্ঞানই রাখে না, এরা কিভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে? আমরা তাদেরকে বলতে চাই, এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আমরা বলতে চাই, যারা বলতে থাকে মোল্লা মৌলবীরা কিচ্ছু জানে না। আমরা কিচ্ছু না জানলেও আমাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, আমাদের ভিতরে হাদিসের জ্ঞান আছে। কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞেস করা হবে তোমার ভিতরে কি আছে, দুনিয়ার কোনো ইলম তখন কাজে আসবে না। দুনিয়ার কোনো ইলম না থাকার পরেও আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান থাকার কারণে আমরা কিয়ামতের ময়দানে কোরআনের ইলমের কারণে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত অর্জন করতে পারবো। ঠিক না ঠিক? আর তুমি দুনিয়ার সব কিছু অর্জন করতে পারলেও কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি কতগুলো সার্টিফিকেট অর্জন করেছো, তুমি কি ডক্টরেট অর্জন করেছো কিনা, তুমি কি সায়েন্স পড়েছো কিনা, তুমি কি ভূগোল পড়েছো কিনা, ইতিহাস পড়েছো কিনা, এগুলো তোমাকে জিজ্ঞাসা করা হবে না। তোমাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এগুলা কোথায় পাবা? দ্বীনি জ্ঞান যখন তুমি অর্জন করবা, তখন তুমি এই সমস্ত প্রশ্নের উত্তর কিয়ামতের ময়দানে দিতে পারবা। ঠিক না ঠিক? তুমি দুনিয়ার মধ্যে সব অর্জন করছো, কিন্তু কোরআন শিখো নাই, হাদিস শিখো নাই, তুমি কিছুই শিখো নাই। ঠিক না ঠিক? এজন্য যারা বলে মোল্লা মৌলবীরা শুধু কোরআন পারে আর কিচ্ছু পারে না, আমরা বলি আমরা এটা নিয়েই খুশি, কারণ কিয়ামতের ময়দানে দুনিয়ার ইলম দুনিয়াতেই শেষ, আর কোরআনের ইলম এটা দুনিয়াতেও কাজে লাগে, আখিরাতেও কাজে লাগে। ঠিক না ঠিক? মুসলমানের আসল জীবন তো পরকালে শুরু, ঠিক না? আসল জীবন পরকালে শুরু। দুনিয়ার জীবনটা হলো একটা ঘুম, একটা স্বপ্ন। দুনিয়ার সব মানুষ ঘুমায়া আছে, স্বপ্নের মধ্যে আছে। যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থেকে রূহটা বের করে নেবে, তখন তার ঘুম ভাঙবে। তখন সে চিন্তা করবে, হায় আফসোস, দুনিয়াতে কেন এই কাজটা করলাম না, দুনিয়াতে কেন নামাজ পড়লাম না, দুনিয়াতে কেন কোরআন পড়লাম না। বলেন তো, তখন হাজারো আফসোস করলে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এজন্য যারা